শ্মশান ঘাট। আমাবস্যা রাতের দিন কৃষক ভাই একদিন রাতে আসছিল হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর কাঠ কাটতে। দিনে প্রচুর পরিমাণে কাঠ কেটে যেত, কিন্তু যদি একটু রাত্রে কাটতে পারতো একটু বেশি লাভ হতো। তার কারণে আসতো প্রতিদিন। কিন্তু এ জায়গাটায় সে প্রথম এসেছে, চিনে না ভালো মতো এই জায়গাটা। সামনে ছিল একটা পুকুর পাড়, পাশে ছিল শ্মশান ঘাট। সে ভালো মতো বুঝতে পারল, কিন্তু জায়গাটা ছিল ফাঁকা। কি ব্যাপার, এখানে আসলাম কাঠ কাটতে, একটা গাছও নাই, জায়গাটা ফাঁকা পড়ে আছে। এরকম ফাঁকা জায়গা থাকলে তো কাঠ কাটতে পারবো না। তারপর কৃষক ভাই আর বেশি কথা না বলে অনেক দূর হাঁটছিল তো একটু বসে পড়ে ওইখানে। ভাবছে আজ কাঠ কেটেই যাবে, না কেটে বাড়ি ফিরবে না। তার কারণে সে আরো গভীরে যেতে চায়। ওইখানে বসে একটু জিরাচ্ছিল, একটু বিশ্রাম নিচ্ছিল। তারপর হঠাৎই করে কার জন্য একটা ডাক টের পেল। মনে মনে ভাবতেছিল কখন এখান থেকে যাবে কাঠ কাটার জন্য, কিন্তু পিছ থেকে বন্ধু আসলো। আরে বন্ধু এখানে, ডাকতে ডাকতে হয়রান, কাছে যাই তোর। তারপর বন্ধু তার কাছে গেল, গিয়ে তাকে জিজ্ঞেস করলো ব্যাপারটা পুরো। কিরে বন্ধু, তুই এত রাতে এখানে কেন আসলি? আরে আমি কাঠ কাটতে আসছি। আরে রাত্রে বেশি করে কাঠ কেটে নিয়ে যেতে পারবো, তাই তাড়াহুড়ো করে আসছি। তাই বলে আজ আসবি? আরো এরকম জায়গায় কেন আসলি? আরে আমি তো চিনি না ভালো, তাই ঢুকে পড়েছি। এখন ভাবছি গভীরে যাব কাঠ কাটতে। এই জায়গাটা তো পুরো ফাঁকা জায়গা। কথা বলতে বলতে হঠাৎ করে তারা দুজনে পিছ থেকে একটা বড় আওয়াজ টের পায়। আওয়াজটা ছিল ভয়ঙ্করী আওয়াজ। আরে বন্ধু, তুই একটা বিশাল আওয়াজ পেয়েছিস? আওয়াজ তো টের পেয়েছি, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। ভালো করে শোন, একটা আওয়াজ আসতেছে কিন্তু ওখান থেকে। ভালো করে শোন, ওখান থেকে মনে হচ্ছে কিছু হেঁটে আসতেছে বন্ধু। কই তুই দেখতে পাচ্ছিস? আমি পাচ্ছি না তো। তারপর দেখতে পাই ওখান থেকে একটা ডাইনি হেঁটে আসতেছে। ডাইনিটা ছিল পুরো ভয়ঙ্কর। তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল বড় একটা ভয়ঙ্কর ডাইনি। সে এখানেই থাকে একটা গাছের ডালে। কিরে, তোরা এখানে কি করছিস? জায়গাটা ভালো না, তা মনে করেও তোরা আসলি কেন? ওরার পাকনা গজিয়েছে নাকি তোদের? নাকি আজকে তো একেও বাঁচতে পারবি না, যে কোনো একজনকে খাবো। ডাইনিটা খেতে চাইছিল মোটা সাদা লোকটাকে, কিন্তু সে পালিয়ে যায় সাথে সাথে। পরবর্তীতে কৃষক ভাই বিপদে পড়ে যায়। তোদের মধ্যে সাদাটা মোটা ছোটা আছে তো? আজকে ওটাকে দিয়ে শুরু করি পেট পুজো। কিন্তু তার আগেই সে তাড়াতাড়ির সাথে ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু কৃষক ভাইকে ওখানে ফেলে রেখে চলে যায়। কৃষক ভাই খুব ভয় পেয়ে আছে ওইখানে। কে রে, তোকে তো ফেলে রেখে গেল, এখন তো তোকে খাবো। ভাবছি তো ওকে খাবো, কিন্তু তুই আছিস তো এখন। আমাকে ক্ষমা করে দাও, আমি কাঠ কেটে সংসার চালাই, মাফ করো আমাকে। কিন্তু তারপর ডাইনিটা যা করে, ওইখানে তাকে মেরে ফেলার উদ্দেশ্য নেয়। হাতে তরোয়ালটা নিয়ে সে তার কাছে যেতে থাকে। যখন যেতে থাকে তখন কৃষক ভাই ভয়তে হাত পা নাড়াতে পারে না। দৌড়তে দেবে দূরের কথা, তার কাছে যায়। তারপর তার কাছে চলে যায়, কোচার কাছে চলে গিয়ে তখন হাতে তরোয়ালটা পেটে ঢুকিয়ে তাকে ওইখানে মেরে ফেলে। পরবর্তীতে সে মারা যায়। তারপর তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় তার ডেরায়, গাছের ডালের কাছে। ওইখানে তাকে পিষে মেরে খেয়ে ফেলে। বন্ধুরা, কার্টুন ভিডিওগুলা সবটুকু দিয়ে তৈরি করি, ভুল হলে ক্ষমা করে দিও, লাইক সাবস্ক্রাইবটি করে যেও।